রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ, তবুও ঢাকা যাতায়াতে সইতে হয় দুর্ভোগ। মাত্র ২৮ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৫ ঘন্টা। এখন মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৪ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রতীক্ষায় মুন্সিগঞ্জবাসী। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুগের পর যুগ তীব্র যানজটের সঙ্গে লড়াই করে ঢাকা যাতায়াত করতে হচ্ছে মুন্সিগঞ্জের লাখো মানুষকে। মাত্র ২৮ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে একদিকে যেমন চরম দুর্ভোগ, সময় ও অর্থেরও অপচয় হয়। এই দুর্ভোগ লাঘবে বাস্তবায়ন করা হচ্ছে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক ও সড়ক প্রশস্তকরণ প্রকল্প। ১০.৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কের প্রায় ৯.৫ কিলোমিটার নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পঞ্চবটি মোড় থেকে ফতুল্লা ও চাষাড়ার দিক থেকে ৩১০ মিটার করে দুটি ৬ লেনের সংযোগ সড়ক নির্মাণ এবং মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে ৪৪৩ মিটার সড়ক ৪ লেনে উন্নীত করা হচ্ছে। পিসের কাজ শেষ, সাইডের কাজ শেষ, লাইটিং এর কাজ কিছু বাকি আছে, পাইপ ফিটিং এর কিছু কাজ বাকি আছে। ক্লিয়ার হইলে এখানে মনে করেন যে জামজট হয়, জামজটটা একদম কমে যাবো। ২৫ জুন প্রকল্পটি চালুর কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। যাত্রী ও চালকদের প্রত্যাশা দ্রুত এক্সপ্রেসওয়ে চালু করা হোক। মুন্সিগঞ্জ থেকে একটা রুগী নিয়ে গেলে আসলে অনেক সময় লাগবে। ফ্লাইওভারটা হওয়ার কারণে হয়তো বা অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঢাকা মেডিকেলের মধ্যে পৌঁছাইতে পারবে। আমরা যদি ফ্লাইওভার দিয়ে যাই আমাদের জন্য যাতায়াত আমাদের জন্য সুবিধা। একবার জ্যামে পড়লে মনে করেন যে ২৪ ঘন্টা ৩২ ঘন্টা পর্যন্ত আমরা বয়ে রয়েছিলাম এই রাস্তায়। এখন মোটামুটি ক্লিয়ার আছে। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুতই যান চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া সম্ভব হবে। ডিজেল বাড়ার কারণে কনস্ট্রাকশন সাইট জানেনি, সব ইকুইপমেন্ট আবার ডিজেলে চলে এবং প্রত্যেকটা জায়গাতেই এটাকে এফেক্ট করছে, যার কারণে আবার প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি লাগছে। এটা আমরা অনুমোদন নিয়ে এটা শেষ করে দেবো। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ৩,৩১৮ কোটি টাকা। নিচের সড়কে যান চলাচল থাকবে বিনামূল্যে, তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হলে নির্ধারিত টোল দিতে হবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।